আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিস ওয়াইতোফা। ওয়েলকাম মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটা হবে গ্রামের বাড়ির সেকেন্ড ডে। তো আমরা সেকেন্ড ডেতে কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটি স্টার্ট করা যাক। সেদিন সকাল 7টা বাজে আমরা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, মানে কোনো ওয়ে নাই, কোথাও যে কিছু করব কিচ্ছু কোনো ওয়ে ছিল না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। ভালো লাগতেছিল, কিন্তু আবার গ্রামের বৃষ্টি এতটাও ভালো লাগে না, কারণ সব জায়গায় কাদা কাদা হয়ে যায়। এই জিনিসটা পছন্দ না, কিন্তু বৃষ্টি আমার খুব ভালো লাগে। বৃষ্টি হতেছে দেখে কি করব এত সকাল সকাল, আবার গিয়ে ঘুমিয়ে পড়ি। পরে ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টিটা থামছে। আর গ্রামের বাড়ি মনে করো গেলে রাতে তাড়াতাড়ি ঘুমাও, সকালে তাড়াতাড়ি ওঠো, জিনিসটা ভালো লাগে। তারপর বৃষ্টি থেমে যাওয়ার পরে বাসা থেকে বের হয়ে হাত মুখ দিয়ে রান্নাঘরে যাই। দেখি আম্মু নাস্তা বানাচ্ছিল আর সাথে টম বসেছিল। টমকে ডাকতেও সাথে সাথে টম চলে আসছে। টমকে কিন্তু আমার খুব ভালো লাগে। এটা হলো আমার ছোটো ফুপির বিড়াল টম। ও এখন গ্রামেই থাকে, ওকে আমার আদর করতে খুব ভালো লাগে। টমকে আদর করার পর আমি এখান থেকে চলে যাই, কিন্তু আবার ঘুরে ফিরে আবার এখানে আসি। এসে দেখি কে করতেছে এখানে। কাকি গোস কাটতেছিল, আমার মা আর আমার বড় বোন নাস্তা করতেছিল। আসলে গ্রামের বাড়ি পাকের ঘরে বসে বসে নাস্তা করার মজাই আলাদা। আর এখানে আমার ছোট কাকা আর আমার ছোট ভাই কী জানি বানাচ্ছিল একটা কার্ড দিয়ে। আপু ভিডিওটা করে আর আমি সাইডে বসাচ্ছিলাম, তাই আপু আমাকে ভিডিওটা নিয়ে আসে। আর আপুর ভিডিও করা দেখে আমি এরকম বড় একটা ঘন্টা দিয়ে বসে থাকি, ফাজলামো করতেছিলাম। আপু মজা নিতেছিল, আমিও মজা করতেছিলাম। ঠিক আছে, ব্যাপার না, হয় এরকম মাঝে সাঝে। আমি আপু গোসল করে বসেছিলাম, কিন্তু আব্বু আয়ান গোসল করে নাই, তাই আব্বু আয়ানকে নিয়ে গোসল করতে যায়। আসলে আব্বু আয়ানকে নিয়ে যায় না, আব্বু যায়, আয়ান আব্বুর পিছে যায়। কারণ আব্বু গ্রামে যাওয়ার পর আয়ান আব্বুর পিছুই ছাড়ে নাই। আব্বু কোথায় যাবে সেও যাবে, সে আব্বু পুকুরে গোসল করবে সেও করবে, তাই দুজনে একসাথে পুকুরে গোসল টোসল করলো। তো আমরা পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম, তখন কাকি আসে। আসলে মানে কি বলবো, দেখতে পারতেছি না, আমি এখনও হাসি আটকাতে পারতেছি না। কাকি আসে ওদেরকে উঠানোর জন্য, আর এখানে তাসনিম ফাজলামি করে কাকিকে পুকুরে ফালিয়ে দেয়। আর এখানে একটা দুর্ঘটনা ঘটে যায়, কাকির নুপুরটা হারায় যায়। আর বৃষ্টি সুন্দর একটা ওয়েদার থাকার কারণে সবাই ডিসাইড করে যে আজকে খিচুড়ি রান্না করবে। তো সবাই মিলে একটা পিকনিক করি আমরা। পিকনিকই করি, একসাথে খিচুড়ি রান্না করি সবাই আমরা। আর বুঝোই তো গ্রামের বাড়ি, এইভাবে খিচুড়ি রান্না করা আর খাওয়া যে কী যে মজা, উফ ইয়াম্মি। সেই ছিল খিচুড়িটা। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বসেছিলাম, বোর লাগতেছিল, কি করব কিছু ভালো লাগতেছিল না। পরে আমার চাচাতো বোন মেঘলা ও আসে, যে বলে চলো আপু আমরা বের হই, আমরা একটু হেঁটে আসি। তো ভাবলাম যে ঠিক আছে, বসে থাকার থেকে একটু হেঁটেই আসি, ভালো হবে। কিন্তু যে কাদা ছিল আমাদের, মানে অসুবিধা হয়ে যাচ্ছিল এখানে। তো আমি আর আপুকে দেখতে পুরো গ্রামের মেয়ে লাগতেছে। আর এই তো আমরা চারজন, আমি, আপু, তাসনিম আর মেঘলা। তো পিছে থেকে কে জানি আমাকে ডাক দেয় তোফা বলে। তো ভাবলাম গ্রামে কি আমাকে চিনে। তো দূর থেকে দেখি আমার ফুপু আমাকে ডাক দিয়ে বলতেছে, কিরে তোরা তো রোদের মধ্যে কোথায় যাস? তো আমরা বললাম একটু হাঁটাচড়া করে আসি। এখানে আমি একটা হাঁটার ক্লিপ নিতেছিলাম, আর আপু আমার সাথে চলে আসে। তো আমি আপুকে বলি, দেখো এই হলো শহরের মেয়ে আর ওইটা হলো গ্রামের মেয়ে, দেখলেই বোঝা যায়। আর এই তো আমার একটু ফাইজলামও, মানে কী বলবো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সেদিনের ওয়েদারটা কিন্তু অস্থির ছিল, তোমরা দেখতেই পারতেছো ওয়েদারটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।